মাথায় বুদ্ধিতে গিজগিজ গিজগিজ করছে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। কারো যদি ভাই এতটুকু বুদ্ধির প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর নিচে নক করবেন, তাদেরকে একটু বুদ্ধি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি, যে বিষয়বস্তুটি তা হচ্ছে পালং শাক। পালং শাক এমনই একটি শাক যা কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি। আমার চ্যানেলে অনেক সফল ভিডিও রয়েছে পালং শাকের। 1 বছর লাগিয়ে একটানা 3 বছর খেয়েছি আমি, এমনও রেকর্ড আছে। তো গত বছরের পালং শাক এখনো আমার গার্ডেনে আছে, কিন্তু কেন যেন খুশিতে সেইগুলো টেনে টেনে সব তুলে ফেলেছি। কারণ কি? কারণ হচ্ছে এবছর যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, আর বাংলাদেশ থেকে স্বামী আমাকে পালং শাকের বীজ এনে দিয়েছে। তো ভাবলাম আমার নিজের লাগানো বীজ আমি প্রতি বছর লাগাই, এই বছর কেন নয় আমি দেশ থেকে আনা পালং শাকের ফলন করি। তো সেই পারপোসে আমি কি করেছি চলুন আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি। একেবারে যারা নতুন পালং শাকের ফলন দেখতে চাচ্ছিলেন তাদের জন্য অনেক উপকারে লাগবে। আপনাদের মনে রাখতে হবে এটি হচ্ছে এই সামারের জন্য 2023 এই আসছে সামারের জন্য নতুনদের জন্য একেবারে ফার্স্ট জার্নি, ফার্স্ট স্টেপ। আপনারা যদি চান এখান থেকে ভিডিওটি ফলো করতে পারেন, এতে করে আপনাদের অনেক সফলতা আসবে। যে কাজটি আমি করেছি তা হচ্ছে একটি কাপড়ের ভিতর বেশ কিছু দেশীয় পালং শাকের বীজ আমি এভাবে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন। এরপর কাপড়টিকে আমি ভিজিয়ে একটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে জিপলক ব্যাগে রেখে দিয়েছিলাম। আপনারা যদি এভাবে একটু জার্মিনেট করে চারা বানিয়ে সামারে গার্ডেনে দেন, এতে করে অনেক বেশি ভালো হয়। আর যদি আপনারা মে মাসে পালং শাকের ফলন করতে চান, সরাসরি বীজগুলো আপনাদের গার্ডেনে দিয়ে দিলেই হবে, জার্মিনেট করার কোনো প্রয়োজন নেই। তবে যে কোনো গাছের সফলতা পেতে চাইলে জার্মিনেট করে চারা করে গার্ডেনে রোপণ করাটাই হচ্ছে আমার কাছে বেশি সফলতা মনে হয়। এবার চলুন বুদ্ধির যে কথা বলছিলাম, কি এমন বুদ্ধি যা গিজগিজ করছে। আসলে পালং শাকের জন্য একটু গরম প্রয়োজন। এই যে দেখুন, এখানে একটি দুধের গ্যালন আছে, গ্যালনটি আমি সব দিক থেকে কেটে নিয়েছি, কিন্তু এই যে মেন পয়েন্ট এটি কিন্তু আমি কাটিনি। দেখুন, এটিকে আমি ঠিক এভাবেই হ্যাং করে রেখেছি। আর যে কোনো নতুন গাছ লাগানোর জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় এর বেশ কয়েকটি আগের ভিডিওতে আমি ডিটেলস এক্সপ্লেন করেছি। প্লিজ আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, এতে করে আপনাদের অনেক উপকার হবে যে কোনো গাছের জন্য একেবারে শুরুতে আপনারা কিভাবে গাছের জন্য মাটি তৈরি করতে পারেন। এখন এই যে দেখুন আমি কেন এই কাজটি করেছি। এই যে দুধের গ্যালনটি আমি কেটে নিয়েছি, নিচের অংশে আমি মাটি দিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় যা যা আছে এখানে আমি মিক্স করে দিয়েছি গাছ খুব দ্রুত বাড়ার জন্য। তারপর এই যে আমি দুধের উপরের পাটটিকে আমি এভাবে করে দিয়েছি। এইটি আমি যা করব তা আমি শেষের দিকে আপনাদের বলে দিচ্ছি কিভাবে আমি রাখবো। এখন আর তেমন কোনো কাজ নেই। এই যে আমাদের জার্মিনেট হয়েছে, এই যে রুটগুলোকে আমরা এভাবে করে নিব। দেখুন অনেকগুলো থেকে কিন্তু অলমোস্ট পাতাও বের হয়ে গেছে, এই যে দেখুন। তো এখন আমরা সবগুলো পাতা এবং বীজগুলো নিয়ে ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এই যে দেখুন। দেখি এবার দেশীয় পালং শাক খেয়ে, কারণ দেশীয় পালং শাক কিন্তু ভাই অনেক বেশি টেস্টি হয় এবং অনেক ফ্লেভারফুল হয়, তা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, গত 4 বছর যাবৎ আমি আমার গার্ডেনে যে খাচ্ছি পালং শাক, ট্রাস্ট মি, রিয়েলি টেস্টি এবং ফ্লেভারফুল ও জুসি। তো যাই হোক, দেশ থেকে যেহেতু নিয়ে এসেছি, কেন নয় আমি এবার এইগুলোকে ট্রাই করি। তো আমি এখানে যতগুলো বীজ করেছি তার জন্য কিন্তু এই পটটি ছোট হয়ে যাচ্ছে। তো আমি এখানে যতটুকু সম্ভব দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি অন্য আরেকটি পাত্রে দিয়ে দিব। তবে কোনো সমস্যা নেই, একটু অনেকখানি করেও যদি একসাথে বড় হয়, আমরা মাটি থেকে এগুলো ইজিলি বের করে সব আবার সেপারেট করতে পারবো। পালং শাকের এই হচ্ছে সুবিধে। এই তো সবগুলো বীজ আমি দিয়ে দিয়েছি। তারপর আপনারা যদি চান
হাতের সাহায্যে ঠিক এমন করে একটু সেপারেট করে একটু দূরে দূরে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বিশ্বাস করুন যে পালং শাক সেপারেট করা, একটি থেকে আরেকটিকে আলাদা করা অনেক ইজি। তো এখন আমরা যে কাজটি করব, এর উপরে আমরা কিছুটা মাটি দিয়ে দিব, কম্পোস্ট মাটি দিব, যা আমরা গাছ লাগানোর জন্য বানিয়েছি, খুবই আলতো করে, কারণ প্রত্যেকটি বীজ থেকে দারুণভাবে শিকড় বের হয়েছে এবং পাতাও বের হয়েছে। এই তো মাটি দিয়ে আমাদের পটটি ঢেকে নেওয়া হয়ে গেছে। বেসিক্যালি কোনো বীজ আমরা যদি মাটিতে দেই তখন পানি ব্যবহার করি। আর বিশ্বাস করুন, এই যে আমার যে কম্পোস্ট মাটিগুলো গার্ডেনে আছে, ব্যাগগুলো, আমাদের 2 দিন আগে এখানে 60% স্নো পড়েছিল, যা আমি বলেছিলাম আমাদের পুরো ইউকে স্নো দিয়ে ঢেকে গিয়েছিল। তো সেই পারপোসে এই যে দেখুন আমার ব্যাগের মাটিগুলো একেবারেই ডাম্প হয়ে আছে পুরোপুরি। তারপরেও আমি যা করব, আমরা যে পানি ব্যবহার করব খুবই অল্প মাত্রায়, খুবই অল্প মাত্রায়। আমি একটু দেখাচ্ছি যে আমি কতটুকু পানি ব্যবহার করছি। আমি শুধু 2টি স্প্রে দেবো। এই যে দেখুন, এখান থেকে একটি, আবার এখান থেকে আরেকটি, শেষ। আমাদের পানির কাজ শেষ। এর থেকে বেশি পানি আমাদের আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন এই যে উপরের যে মুখটি আছে, তা আমরা গ্রিন হাউসের মতন এভাবে রেখে সব দিক থেকে কস্টিপ লাগিয়ে দিতে পারি। এই যে শুধু মুখটি যদি ধরে আপনারা কস্টিপ লাগিয়ে দিন, তাহলে কিন্তু একটি আরেকটির গায়ে পুরোই লেগে যাবে। তো আমি যে কাজটি করেছি, আমি কস্টিপ না লাগিয়ে আমি শুধু এই যে প্লাস্টিকের যে উপরের অংশটি আছে তা একটু প্রেস করে এই যে কাটা অংশ, এই কাটা অংশের ভিতরে প্রেস করে দিয়ে দিয়েছি। ব্যাস, এতেই হলো। এতে কি হবে, আমাদের এই যে গ্যালনের ভিতরে কিছুটা তাপ শোষিত হবে এবং কিছুটা গ্রিন হাউসের কাজ করবে। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি নিচের অংশটি আপনারা কিভাবে কাটবেন। কেটে আপনারা চাইলে কস্টিপ লাগিয়ে দিতে পারেন। আর আমাদের ঘরে যত দুধের গ্যালন আসে, না ফেলে আপনারা এই কাজ করতে পারেন। ও হ্যাঁ, আরেকটি কথা চুপি বলে দিচ্ছি, এটি হচ্ছে ভাই আমাদের দুধের গ্যালন। আমরা সুপার মার্কেট থেকে ঠিক এমন পটেই দুধ কিনে নিয়ে আসি। যারা দেশের বাইরে থাকেন কম বেশি সবাই জানেন, আর যারা দেশে আছেন হয়তো বা চিন্তা করবেন এটি কিসের গ্যালন, কোথা থেকে আসলো, তাদের জন্য বলে দিচ্ছি। এটি হচ্ছে আমরা নর্মাল রেগুলার খাই যে দুধ, সেই গরুর লিকুইড দুধের গ্যালন। তো ঠিক এভাবেই কেটে যে দেখুন আমি পটে মাটি দিয়ে সুন্দর পালং শাকের বীজ দিয়ে দিলাম। কস্টিপ না লাগিয়ে আমি এই যে অংশটি, কাটা অংশটি শুধু এই যে দেখুন একটু ভিতরের দিকে প্রেস করে এই যে ঢুকিয়ে দিয়েছি। খুবই ইজি পিজি। এই যে দেখুন, এই যে অনেকদিন যাবতীয় রিকোয়েস্ট পাচ্ছিলাম এই পালং শাকের ফলন দেখানোর জন্য। তো এখন আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই যে ভিডিওটি দেখার পর প্লিজ সবাই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এতে করে যারা একেবারেই নতুন কিভাবে পালং শাকের জার্নি করতে পারে, সফল জার্নি, তারাও ভিডিওটি দেখে উপকৃত হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।